আলাইকুম রহমতুল্লাহ। অমুসলিম ভাইদের প্রতি রইল আমার ভালোবাসা এবং শ্রদ্ধা। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, ভারতের তেজাস বিমান 5 জন পাইলট সহ আজকে বিধ্বস্ত হয়েছে 13ই জুন 2026 ইংরেজি তারিখে। আপনারা জানেন 12ই জুন 2025 ইংরেজি তারিখে ভারতীয় বিমান, যাত্রীবাহী বিমান সেই বিধ্বস্ত হয়েছিল। 243 জন যাত্রী মারা গিয়েছিল এবং পরবর্তীতে আমরা দেখেছি 21শে নভেম্বর 2025 তারিখে দুবাই এয়ার শোতে ভারতীয় তেজাস বিমান বিধ্বস্ত হয়েছে এবং সেখানে পাইলট নিহত হয়েছে। আবার দেখেছি ভারতীয় বিমান বাহিনীর অবস্থা পাকিস্তান ভারতের যুদ্ধের সময়, সেখানে ভারতের 8টি বিমান, যেখানে রাফায়েল, SU-35, SU-30, SU-MIKT, এই বিভিন্ন মডেলের অত্যন্ত দামি বিমানগুলিকে বিধ্বস্ত করেছে পাকিস্তান। তারপরও যদি আমরা দেখি, সেই 2021 সালে MI-17V, তারপরে 2019 সালে AN-32 এবং 2016 সালে AN-32, এই বিভিন্ন বিমানগুলি বিধ্বস্ত হচ্ছে। কেন এই বিধ্বস্ততা? আমার মনে হচ্ছে ভারতের উপর আমার আল্লাহ রব্বুল আলামিন গোসা করেছেন, রাগ করেছেন। ভারত দীর্ঘদিন ধরে সেই বিমানের ইঞ্জিন তৈরি করার জন্য খুব চেষ্টা করেছে, শত শত হাজার কোটি টাকা ইনভেস্ট করেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ভারতকে সেই শক্তি সামর্থ্য দিলেন না। ভারত নিজের বিমান বাহিনীতে তাদের তেজাস বিমান ছাড়া অন্য কোনো পঞ্চম প্রযুক্তির বিমান অদ্য পর্যন্ত সংযুক্ত করতে পারে নাই। সেখানে বাংলাদেশকে পাকিস্তান পঞ্চম প্রজন্মের বিমান দিচ্ছে এবং তুরস্ক বাংলাদেশকে বিমান দিচ্ছে এবং তারা প্রশিক্ষণ দিচ্ছে, বাংলাদেশের বিমান বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে। কিন্তু ভারত বিমান বাহিনীর অবস্থা দেখে আমার করুণা হয় এবং বাংলাদেশের বিমান বাহিনী যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে একদিন হয়তো সেই ভারতীয় বিমান বাহিনী বাংলাদেশের বিমান বাহিনীর কাছে এসে প্রশিক্ষণ নেওয়ার জন্য দ্বারস্থ হবে। আমরা ওই দিনটার অপেক্ষায় আছি। ওই শকুনের চোখকে উপেক্ষা করে, ওই ভারতীয় চোখকে উপেক্ষা করে, ওই ভারতীয় বন্দোবস্তর পক্ষে যারা আছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার এখনই সময়। তা না হলে আমাদের রক্ষা নাই। ভারত আর নেতানিয়াহু, অর্থাৎ ফিলিস্তিন দখলকারী অবৈধ দখলকার রাষ্ট্রটি একই সূত্রে গাঁথা। তারা কোনোদিন মুসলমানের ভালো চায় না এবং মুসলমানদেরকে ধ্বংস করা ইচ্ছায় তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে নেতানিয়াহু আর হলো মোদি কাকা। এই মোদি কাকা আর নেতানিয়াহু, এই দুইজন পরস্পর বন্ধু হয়ে গেছে। অথচ খেয়াল করেন, আমেরিকা ওমান উপসাগরে ভারতের সেই ভারতের তেলবাহী লরিকে আক্রমণ করেছে। 20 জন ক্রু ছিল, 3 জন মারা গেছে এবং 7 দিনে 3টা ভারতীয় তেলবাহী জাহাজ 3টিকে আমেরিকা আক্রমণ করেছে। ডোনাল্ড ট্রাম্প কি সুন্দর বলেছে যে আমরা আক্রমণ করি নাই, ইরান আক্রমণ করেছে। ইরান আবার স্টেটমেন্ট দিয়ে বলেছে যে না, আমরা ভারতকে আক্রমণ করিনি। তাহলে আক্রমণ কেউ একজন করেছে, ডোনাল্ড ট্রাম্প বলছে না। তারপরে হচ্ছে ইরান বলছে আমরাও করিনি। তাহলে মাঝখানে আক্রমণ করলো কে? মাঝখানে আক্রমণ ঠিকই হয়েছে, কিন্তু সেটা তাদের পরম বন্ধু, সেই ভারতের আত্মা, অর্থাৎ ফাদারল্যান্ড, সেই ফিলিস্তিন দখলকার রাষ্ট্রটি, তারাই আক্রমণ করেছে। কিন্তু ভারতের এমন কোনো প্রযুক্তি নাই প্রকৃত চক্রান্তকারীকে ধরার। কারণ ভারত আজকে নির্ভর হয়ে গেছে, মোদি আজকে নির্ভর হয়ে গেছে সেই ফিলিস্তিন দখলকারী অবৈধ দখলকার রাষ্ট্রটির রাজা নেতানিয়াহুর কাছে আজকে মোদি জিম্মি। কারণ মোদির নামটাও অ্যাপেস্টেল ফাইলে আছে। মোদিও সেই শিশু ধর্ষণকারী, মোদিও এই মানবতার জন্য বড় হুমকি। তাই আপনারা যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে যারা দেখবেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং শকুনের চোখ, ভারতের চোখে চোখ রেখে কথা বলার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তৈরি করার মানসিকতায় আমি এই চ্যানেলটাকে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। ভারত কখন কোথায় কিভাবে বাংলাদেশের দিকে তাকায় আমরা সতর্ক পাহারা থাকবো
এবং ভারতের ফাদারল্যান্ড যে কাজেই করুক না কেন সেটাকে আমরা প্রতিহত করব। বাংলাদেশি মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই মিলেমিশে বসবাস করব। এখানে জাতি, ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ নাই। অতএব হিন্দু রাজা শুভেন্দু, সাবধান হয়ে যাও। আমাদের বর্ডার গার্ডের ভাষা তো শুনেছ, তোমাকে কি করার জন্য তাদের টাইম নাই। কারণ বাংলাদেশের বর্ডার গার্ডেরা জানে দেশ পাহারা যারা দেয় এবং দেশের পাহারায় নিজে নিয়োজিত থেকে যারা আত্মাহুতি দেয় তারা শহীদি মর্যাদা পাবে, এটা আল্লাহ রসুল বলে গেছে। সুতরাং আমাদের দামাল ছেলেরা, আমাদের বর্ডার গার্ডের ছেলেরা ভয় পাবে না রে। সাবধান শুভেন্দু, আপনারা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, মুসলিম উম্মার পক্ষে প্রকৃত সত্যের সাথে আপনাদের সেবা দিয়ে যেতে চাই। আসসালামু আলাইকুম।